মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং বললাম কারণ এখন তো সেই 11টা মতো বাজছে, তো তাই তোমাদেরকে গুড মর্নিং বললাম। তো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, শুধু কড়াটা পড়েছিল। আর এখন এইমাত্র খেয়ে উঠে বাসনগুলো মাজলাম। তো সে আমার থালাটা ছিল আর কড়াটা ছিল। তো এদিকে এই যে কড়াটোটা মেজে একদম এই যে গ্যাসের জায়গাটা আগেও মুছে নিয়েছি। তো এখন যেহেতু জলের কাজ করলাম, আবার একটু জল ছিটে পড়লো বলে এখন আবার একটু সাইড ফাইডগুলো মুছিয়ে নিচ্ছি। এই যে যা হয়, একবার কিন্তু মুছলাম তারপরে জলের কাজ করলাম না। আর আমার যে যেন চারিদিকে যদি জল ছড়ানো ছিটানো হয়ে পড়ে থাকে, সে ভালো লাগে না। তো তাই একটু সাইড ফাইডগুলো মুছে নিয়েছি, সাথে একটু গ্যাসটাও মুছে নিয়েছি। তারপর 2টা বোতল খালি হয়ে পড়েছিল। তো এই যে বোতলগুলো এখন ভর্তি করে নিচ্ছি, কারণ খালি বোতল পড়ে থাকলে না সে একসাথে অনেকগুলো জমবে, সে আবার আমাকে ভর্তি করতে লাগবে। আর কি বলো তো, সময়ের কাজটা সময়ে করে নিলেই ভালো হয়, না হলে দেখবে একসাথে কাজের পাহাড় পড়বে মাথার উপর, সেই কাজ করতে গেলে আবার কষ্ট হয়। যাই হোক, আজকে ঘর দোর গুছানো হয়নি, সকালবেলায় শুধু বিছানাটা তোলা হয়েছে, অতটুকুই। তো এবারে রান্নাবান্না শেষ করে এবারে আসলাম ঘরটা গুছাতে। এখন প্রত্যেক দিন তো রান্নাবান্না বসিয়ে ঘর দোর গুছায়, আজকে ভাবলাম কি যে না, রান্নাবান্নার কাজটা শেষ করে নিই, তারপর না হয় আমি একদম ঘরটা ডিপ ক্লিন করে নেব। তো এদিকে দেখো, এই যে সাপ্তাহিক যে ডিপ ক্লিনটা করি সেটাই করে নিচ্ছি। তো এদিকে এই সাইডে টিনগুলো আগে একদম ভালো করে মুছে নিচ্ছি। নিয়ে এদিকে দেখো, এই যে র্যাকটা ছোটোখাটো র্যাকটা, এই র্যাকটা মুছে নিলাম। নিয়ে র্যাকের সাইডে টিনগুলো এখন মুছে দিচ্ছি। দেখবে ঘরের জিনিসপত্রের সাথে সাথে কিন্তু এই টিন ফিনগুলোর টিনের উপরেও কিন্তু আমাদের ধুলোবালি পড়ে। তো সেই ধুলোবালি পড়তে পড়তেই কিন্তু তারপর এগুলো একদম এরকমভাবে পড়ে, সেগুলোকে একদম সাপ আর কসব্রাইট ছাড়া না তোলা যায় না, কারণ আমি এরকম করে তুলেছি। তো এইভাবে যদি একটু প্রত্যেক দিন মুছামাছি করে ধুলোটা সরিয়ে দেওয়া যায় না, প্রত্যেক দিন তো না, সপ্তাহে যখন ডিপ ক্লিনটা করি তখন, প্রত্যেক দিন তো আর এত কাজ করা সম্ভব না। একটা সংসারে তো অনেক অনেক কাজ থাকে, সেটা একমাত্র আমরা ঘরের গৃহিণীরাই জানি। তো সেই সাপ্তাহিক যে ক্লিনটা করি তখনই গিয়ে এটা আমি করি। তো এদিকে এই সাইডে টিনটাও মুছে নিয়েছি। তারপর দেখো এদিকে এই যে উপরে খাটের স্ট্যান্ডগুলোও এভাবে মুছে দিচ্ছি। তারপর এদিকে জানলাটাকে দেখো এভাবে কাপড়টা দিয়ে, শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছছি, কারণ সেদিন তো আমি ভেজা স্প্রে করে করে মুছেছিলাম। তো তাই আজকে শুকনো কাপড় দিয়ে কিন্তু সমস্ত কিছু মোছামাছি করছি। তারপর এদিকে দেখো খাটের মাথার যে চূড়াটা, এটাকে একদম ভালো করে এভাবে মোছামাছি করে দিচ্ছি। যত কাজ থাকবে যে কোনো জিনিসের মধ্যে, সেই ধুলোবালিটা কিন্তু বেশি পড়ে, তো তার জন্য না মোছামাছিটা একটু বেশি করতে লাগে। তো এদিকে দেখো খাটের সাইড ফাইড, তারপর এই যে খাটের মাথার চূড়াটা সমস্ত কিছু মুছে নিয়েছি। তারপর এদিকে দেখো এই যে ড্রেসিং টেবিলের উপরটাও একদম মুছে নিচ্ছি, আর এই যে গ্লাসটাও মুছে নিচ্ছি। দেখো শুকনো কাপড় দিয়ে কিন্তু ভালো করে মুছেটা নিচ্ছি। তো সেই 2 দিন বৃষ্টি হওয়াতে না এখন ভালো হয়েছে, না হলে আগে না হাওয়া দিলেই, কারণ কত হাড় কাঁপানো রোদ ছিল কতদিন যাবত। তো সেই বৃষ্টি না হওয়াতে মাটিগুলো তো পুরো খড়খড়ে ছিল, একটু হাওয়া দিলেই না ধুলোবালি এসে একদম পুরো চপটে থাকতো, সেই পরিষ্কারটাও বেশি করতে লাগতো। এখন যেহেতু 2 দিন যাবত বৃষ্টি হয়েছে, এখন আর সেই যে হাওয়ার সাথে ধুলোবালি চলে আসবে এটা হচ্ছে না। কিন্তু ঘর ঝাড়টা দিলে তো আমাদের ধুলোবালি দেখবে জিনিসপত্রের উপর পড়ে, সেগুলো তো পরিষ্কার করতে লাগবে। তারপরেও দেখবে হাওয়ার সাথে ধুলোবালিটা দিলে যা অবস্থা হয় ঘরের, একদম পুরো ঘরের 12টা বেজে যায়। আর কি বলো তো বন্ধুরা, 2 দিন যাবত বৃষ্টি হওয়াতে না এখন একটা ঠান্ডা ঠান্ডা যেন ওয়েদারটা আছে। বলছি না যে ঠান্ডা, এরকম না, তারপরও আগে যে একটা কোনো কাজ করতেই পারতাম না, ঘাম বেয়ে শরীর দিয়ে ঝরে পড়তো, তারপর একটু কাজ করলে যেন হাঁপিয়ে যেতাম, ওইটা এখন আর হচ্ছে না। একদম সুন্দরভাবে ঘরের কাজগুলো করতে পারছি। দেখবে আবার 2 দিন সে আবার হাড় কোপানো রোদটা উঠবে। আজকে আমাদের এখানে ওয়েদারটা না খুবই ভালো, একবার মেঘলা মেঘলা ভাব হচ্ছে, আবারও একটু রোদের ঝিকি দিচ্ছে, এরকমটাই বারবার হচ্ছে। তো আমি কাপড় চোপড় ধুইনি, ভাগ্যিস ভালো, না হলে তো সে আমার যে কতবার ঘরে বাইরে দৌড়তে হতো। এরকম ভাব করবে আকাশের মুখ, সেই যেন দৌড়ে মনে হয় কাপড় চোপড় নিয়ে আসি, এরকমটা মনে হয়। যাক, এরকম ওয়েদার থাকাতে একদিকেই ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সমস্ত কাজ বাজ ঘরের করা যাচ্ছে, কোনো কষ্ট হচ্ছে না। তো এদিকে দেখো এই যে সাপ্তাহিক ক্লিনটা যে আমি করি, তো এদিকে এই যে সোফার উপরের ইয়েগুলো মুছে নিয়েছি, তারপর সোফাটাকে একদম ঠিকঠাক করে নিয়েছি। ঘরের বিছানাটা দেখবে ঠিকঠাক যদি গুছানো থাকে, পুরো ঘরই দেখতে অন্যরকম লাগে। বিছানা ঠিকঠাক না থাকলে ভালোও লাগে না। তো আজকে তো সকাল সকাল ঘর দোর গুছাতে পারলাম না, তবে বিছানাটা গুছানোই ছিল, তাই বলে আর কোনো অসুবিধা হয়নি। তো আজকে একদম রান্নাবান্না শেষ করে এসে তারপরে ঘরটা ক্লিন করছি। জানি আজকে ডিপ ক্লিন করতে গেলে একটু সময় লাগবে, তাই আমি রান্নাবান্নার ঝামেলাটা শেষ করে নিয়েছি। তারপর এদিকে দেখো গডরেজটা একদম ভালো করে মুছে নিচ্ছি, সাইড ফাইডগুলো এই সাইডটাও মুছে দিচ্ছি, তারপর নিচটাও ভালো করে একদম মুছে দেব। তো গডরেজটা মুছেই না তারপর চলে যাব সুকেশটা মুছতে।
তো এই যে দেখো সুকেজের একদম এই সাইড মুছে নিচ্ছি, তারপর উপরটাও মুছে নিলাম, নিয়ে এবারে সুকেজের নিচগুলো মুছে নেবো। আর না এই যে কাচের বাটিগুলো এগুলো আমার গুছাতে লাগবে, সেদিন দই পাতলাম তো, আর কাচের বাটিগুলো শুকানোর পর না এইভাবে এনে রেখে দিয়েছি। তো এগুলো আবার গুছিয়ে গাছিয়ে ঠিকঠাকভাবে রাখতে লাগবে। কাচের জিনিস আরও দেখবে একটু যদি এদিক সেদিকভাবে ঠিকঠাকভাবে রাখো না, একদম যদি পড়ে যায় একদম তো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কাচের জিনিস কিন্তু খুব সাবধানে রাখতে লাগে। তো সেই কাচের বাটিগুলো গুছাতে লাগবে। আর এদিকে এখন আর ধরলাম না, যেহেতু ডিপ ক্লিনটা করছি, এখন ধরতে গেলে আবার আমার দেরি হয়ে যাবে কাজের মধ্যে। তো সেই দিকে দেখো মিটচিপটাও মুছে নিয়েছি, নিয়ে খাটের এই যে পেছনটা মুছে এদিকে পাখাটাও মুছে দিয়েছি। তো পাখাটা তো মুছা হয়ে গেছে, এবারে যাব পেছনের রুমে। তো তার আগে ভাবলাম যে না বিছানাটাকে একটু ঝাড় দিয়ে নিই। তো এই যে দেখো বিছানাটাকে এবারে ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে বিছানাটাকে না দুদিন যাবত একটু অন্যরকমভাবে গুছাচ্ছি, কারণ একভাবে দেখতে দেখতে যেন এক গেমি লেগে যায়। তো তাই বালিশগুলো কুলবালিশগুলো ওই সাইডে থাকে, বালিশগুলো ওই সাইড দিয়ে নিয়ে রাখলাম। এক একদিন এক একভাবে গুছালে না ঘরটা দেখতেও কিন্তু অন্যরকম লাগে। তারপর এদিকে দেখো এই যে র্যাকটাকে একদম নিশ্চিত সমস্ত কিছু ভালো করে মুছে দিচ্ছি। আর এই যে দেখো এদিকে চশমাটা খোলা ছিল, কালকে রাত্রিবেলা মাথা যন্ত্রণা হয়েছিল, তো সেই চশমাটাকে আবার জায়গা মতো রাখলাম। এখন না মাথায় পুরো চুপচুপিয়ে তেল দিয়ে রাত্রিবেলায় ঘুমাবো। কালকে ঘুমটা একদম ভালো হয়েছে, এর আগের দিনকে না ঘুমটা একটা ফুটোও ভালো হয়নি, মাথা তো তেল দেওয়া হয়নি। আর কেন জানি আমার এই সমস্যাটা এখন আবার হচ্ছে, আগেও হয়েছিল তারপর পুরো বদ্ধ হয়েছিল, কিন্তু হঠাৎ হঠাৎ করে মাঝে যদি একদিন হতো, এখন দেখছি পরপর এরকমটা হচ্ছে। জানি না কেন, ঘুম না হলে দেখবে আমাদের শরীর মন কোনো কিছুই ভালো থাকে না, আর মেন হলো আমাদের শরীরে ঘুমটা। তো কালকে ঘুমটা হওয়াতে আজকে একদম ফুল এনার্জি নিয়ে সংসারের কাজকর্মগুলো করতে পারছি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জুতোগুলোর মধ্যে ধুলো পড়েছে, আর এই জুতোগুলো না নতুন এনেছিল, আগের জুতোগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে কি একটা সাইড দিয়ে একটু ছিঁড়ে গেল, তো তার জন্য এই জুতোগুলো আবার নতুন নিয়ে আসলো। তো এগুলো এখন মুছামাছি করে এটার মধ্যে ভরে রাখছি। ওই জুতোটা না যদি মুছি থেকে সেলাই করা যায় তাহলে কিন্তু পরা যাবে, একদম পুরো নতুনই রয়েছে, একটা সাইড দিয়ে না সেলাইটা ছুটে গেল অতটুকুই। তারপর জুতোগুলোকে বক্সের মধ্যে রেখে তারপরে এই যে দেখো এবারে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দুদিন যাবত না ঘর মোছা হচ্ছে না এই বৃষ্টির জন্য। আমার বৃষ্টির ওয়েদারে না ঘর মুছতে ভালো লাগে না, কেন বলো তো, সেই পুরো ঘর দেখবে ভিজে স্যাঁতস্যাঁত হয়ে থাকে, ভালো লাগে না দেখতে। তো তার জন্য না ঘরটা দুদিন যাবত মোছা হয়নি বৃষ্টির জন্য। তো আজকে তো ঘরটা মুছতেই লাগবে আমার, আজকে বৃষ্টি হোক যাই হোক ঘর আজকে আমাকে মুছতে লাগবেই। তো এদিকে তাই আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর সেদিন এই ঝাড়ুটা দিয়ে সুকেজের নিচটা না কি নিচটা ঝাড় দিতে গিয়ে না ঝাড়ুর একটা সাইড একটু বেঁকিয়ে গিয়েছিল, তো ওইটাকে আবার কাঁচি দিয়ে একটু কেটে সমান করে দিয়েছি। তো এবারে দেখো একদম সোফার টোল ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর আজকে ঝাড়টা দিয়ে একটু শান্তি পাচ্ছি। সেই যে একটা হাওয়া দেই না, সে দরজা লাগিয়ে তারপর ঘর ঝাড় দিতে লাগে, যখনই দরজাটা খুলি পুরো ধুলোবালি একদম পুরো আবার ঘরের মধ্যে চলে আসে, এরকম হলে দেখবে একদমই ভালো লাগে না। তারপর এদিকে দেখো এবারে ঘরটা মুছে নিচ্ছি, পেছনের রুমটা তো মুছে চলে আসলাম, এবারে খাটের তলাটা মুছে নেব। আর এই সময় না মুছতে বসে আমি কিন্তু আবার ইনস্টাতে 2টা রিলসও বানিয়ে নিলাম। রিলসটা বানিয়ে তারপরেই কিন্তু ঘরটা মুছে অর্ধেকটা মুছে নিয়েছি। তো এই জায়গাটা মুছবো, তারপর ভাবলাম না কি 2টা রিলস বানিয়ে নিই। আমি না ইনস্টাতে সবসময় করি না, ভিডিও করি না। এই যে 2 দিন যাবত করলাম, আবার দেখবে 15 দিন সমানে করবোই না, এরকম করা কিন্তু ভালো না। আমি জানি যে কোনো ইউটিউব বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, কন্টিনিউ ভিডিও দেওয়া কিন্তু ভালো, কিন্তু আমারই না মন খেয়াল যেন থাকে না, আর ইউটিউবের ভিডিও নিয়ে যেন পুরো ব্যস্ত হয়ে থাকি। তো আজকে তাই আবার মনে হলো 2টা বানিয়ে নিলাম, কালকেও আবার 2টা বানিয়েছি, এখন 2 দিন যাবত পরপরই বানিয়ে নিচ্ছি। তো এবারে দেখো এদিকে এখন এই যে সোফার ফলগুলো একদম ভালো করে মুছে নেবো। আর ঘর মুছলে তো তোমরা জানোই আমার একদম ঘরের সাইড ফাইড পুরো নিশ্চিত পুরো ঘর ক্লিন করতে লাগে। তো আজকে সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করেছিলাম, তো একসাথে যদি ব্লগটা কন্টিনিউ সকাল থেকে সেই বিকেল পর্যন্ত ব্লগটা দেই না, অনেকটা লং হয়ে যাবে। তো সেই আজকে রান্নাগুলো ক্লিন করেছিলাম, তো ভাবলাম কি যে না ব্লগটা ছোটো করেই দেই, তাহলে যাতে ভিউজটা ঠিকঠাক হয়। তারপরেও দেখছি ছোটো বলো বড় বলো ভিউজ তো একদমই হচ্ছে না, আর বড় দিলে তো আরও হয় না। তো তাই না আমি ব্লগটাকে এত লং করে আর দিচ্ছি না, ছোটো ছোটো করেই দিচ্ছি। তো এদিকে দেখো এবার এই যে ঘরটা মুছে নিচ্ছি, একটা ব্লগ শেষ করলাম সকালে খাওয়া দাওয়া পর্যন্ত, তারপর আবার আরেকটা ব্লগ শুরু করে দিলাম। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেছে। এবারে চলো এক ঝলকে দেখিয়ে দিই আমার ঘরটা যে সাপ্তাহিক ডিপ ক্লিনটা করি সেটা করার পর কতটা ভালো লাগছে। সেই 30 মিনিটের মধ্যে কিন্তু আমি আমার বেডরুমটাকে পুরো ডিপ ক্লিন করে নিয়েছি। তো রান্নাবান্না শেষ করার পর মাত্র 30 মিনিটের মধ্যেই না এইভাবে চাইলে একদম পুরো ঘর ডিপ ক্লিন করা যায়। আর দেখো ডিপ ক্লিন করার পর আমার ঘরের ফার্নিচারগুলো কতটা চকচকে করছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো খুব ভালো লাগছে, এই কাজগুলো করতে গিয়ে কিন্তু আমার কোনো খাটুনি হয়নি জানো তো।
আরেকটা কথা মনে হলো, আরেকজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল, সোনালী মণ্ডল, যে দিদি তোমার খাটের ডিজাইনটা একটু ভালো করে দেখিও, খাটের ডিজাইনটা খুব সুন্দর। আর এই যে দেখো বোন, তোমার জন্য খাটের ডিজাইনটা একটু ভালো করে দেখিয়ে দিলাম, তো ভালো করে দেখতে পেলে কিনা এটা আমাকে কমেন্ট করে জানিও, মানে ব্লগটা তুমি দেখেছো কিনা আর ডিজাইনটা মানে ভালো করে বুঝতে পেরেছো কিনা, না হয় আমি অন্য আরেকদিনকে আবার দেখিয়ে দেবো। দেখো পুরো কিন্তু ডিজাইনটাকে ভালো করে একদম দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা যদি দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলবে। আর এই যে দেখো এবার পুরো ঘরটাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, আর এদিকে পাখা চালিয়ে রাখলাম, ঘরটা কিন্তু আমার শুকিয়ে যাচ্ছে। এই যে দেখো বন্ধুরা, পুরো ঘরটাকে একদম মাত্র 30 মিনিট সময়ের মধ্যে আমি কিভাবে পুরো ডিপ ক্লিন করে চকচকে করে নিয়েছি। আর দেখো 12টা 5 বাজে, আমার সমস্ত কাজবাজ কিন্তু কমপ্লিট। তো ওই যে সকালবেলায় রান্না বান্না, তারপর এদিকে তো রান্নাঘর পুরো ক্লিন করেছি, ওইটা তো তোমরা আগের ব্লগে পেলে। তারপর তো এদিকে এই ঘরও ক্লিন করে নিয়েছি, তো বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি। তো দেখো চট জলদি কিন্তু ক্লিন করে নিলাম। যাই হোক, এবারে যাব আমি স্নান করতে, কারণ একটা সংসারে তো শুধু ঘর ক্লিন করে নিলে হয় না, মানে রান্না বান্না, ঘর দোর গুছানো, স্নান করা, বাইরের কাজ, তো সমস্ত কাজ বাজ যদিও ব্লগের মধ্যে শেয়ার করতে পারি না, সব তো আর শেয়ার করা সম্ভব নয়, যতটুকু পারি শেয়ার করি। তো এদিকে দেখো তোমাদেরকে মানে ঘরটা ক্লিন করার পর দেখি আমি কিন্তু এদিকে স্নান করেও চলে আসলাম। আর এটা হলো আমার গাছের ফুল, তো নতুন ফুলটা ফুটেছে, একদম 3-4টে ফুটেছে, তো আজকে একটা নিয়ে আসলাম গোপাল ঠাকুরকে দেওয়ার জন্য। তো ফুলটা কীরকম লাগলো এটাও কমেন্ট করে বলবে। আর এবারে দেখো আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি। সারাদিনের কাজ বাজ শেষ করার পর যখন পুজোটা দিই না, সেই যেন মনের মধ্যে একটা শান্তি কাজ করে। সবসময় চেষ্টা করি সকালবেলায় পুজোটা দেওয়ার জন্য, কিন্তু কি বলো তো, সকালবেলায় দৌড়তে লাগে আমার রান্নাঘরে, কারণ আমার সকালবেলায় রান্নার তাড়াহুড়োটা থাকে। তো সেই সকালবেলায় চাইলেও না পুজোটা দিতে পারি না, অনেক সময় কোনো অনুষ্ঠান থাকলে তখন গিয়ে সকালবেলায় পুজোটা দিই। তো এবারে দেখো এদিকে পুজোর বাসন কুসনগুলো মেজে জায়গা মতো রেখে এবারে আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি। আজকে মন চাইছে গুরু সিঁদুরটা পরতে, আর গুরু সিঁদুরটা না আমি লালটা কিন্তু পরি না, আমি খয়েরি কালারের সিঁদুরটা পরি, এটা আমার ভালো লাগে। তো সিঁদুরটা তো পরে নিলাম, নিয়ে এই যে সিঁদুর পরে প্রণামটাও করে নিলাম। আর যে সিঁদুরটা আমার আঙ্গুলে ছিল ওইটা আমি মাথায় মুছে নিয়েছি। তারপর এদিকে দেখো সারাদিন তো সংসারের কাজবাজ নিয়ে সারা দিনটা চলে যায়, নিজের জন্য কিন্তু আর মানে কোনো কিছু করা হয়নি। তো এবারে দেখো বসে পড়লাম এখন সিরাম নিয়ে, এই যে এখন নখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আমার না নখ বড় করা এটা আমার সবসময়কার শখ, বিয়ের আগেও করতাম, বিয়ের পরও করতাম, কিন্তু এই যে কাজ করতে গেলে, বাসন মাজা, কাপড় কাচা এগুলো করতে গেলে না ভেঙে যায়, তা বলে কি আর নখ বড় করবো না, নিজের শখগুলো নিজেকে পূর্ণ করতে লাগবে, আর নিজের জন্য নিজেকে কিন্তু টাইমটা বের করতে লাগবে, এটা কিন্তু অন্য কেউ বের করে দেবে না। তো সেই আমাদের সংসারের কাজ কর্ম সমস্ত কিছুই গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিজের জন্য টাইমটা বের করে নিজেকে মানে পরিপাটি রাখতে লাগবে। তো এবারে দেখো নখে 5 মিনিট মতো সিরামটাকে মেসেজ করে তারপর একটু শুয়ে থাকবো, ঘুম যদি আসে ভালো হয়, না হলে তো ভিডিও এডিটিং নিয়ে বসবো। যাই হোক চলো বন্ধুরা, আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। বাই বাই।